রাজবাড়ী টাউনের একটু পাশে পদ্মা নদীর পার ঘেঁষে তৈরি হয়েছে ডক্টর আবুল হোসেন স্মৃতি মেমোরিয়াল। এই স্মৃতি মেমোরিয়ালে আজকে আপনাদের নিয়ে আসলাম। দেখুন, ঢেকিতে ধান ভাঙছে, ঠিক আমাদের মা বোনরা যেভাবে ধান ভাঙতো সেভাবেই ধান ভাঙছে, এবং পাশে একজন রাখাল গরু চড়াচ্ছেন, মাঠে নাঙল দিচ্ছেন গরু দিয়ে। এই কফিনে এবং তার পাশে দেখছেন একজন কুমার মাটি দিয়ে আসবাবপত্র তৈরি করছেন, এবং তার পাশে তাঁত শিল্প দেখছেন, বাঙালির ঐতিহ্য তাঁত শিল্প। এবং যে কফিনটি আপনারা দেখছেন সে কফিনটিতেই আমাদের ডক্টর মারা গেছিলেন কোথায়? লাশ বাংলাদেশ লন্ডন থেকে। আমাদের ডক্টর আবুল হোসেন লন্ডন থেকে এই কফিনেই বাংলাদেশে লাশ কফিনে আনা হয়েছিল, নিয়ে আসা হয়। এবং দেখুন ফুলের টপ কিছু যেগুলো ডক্টর আবুল হোসেন ব্যবহার করতেন। তাঁত শিল্পটা আবার একটু দেখুন, এখানে গ্রাম বাংলার ঐতিহ্য, কত সুন্দর তাঁত শিল্প। এখন এই তাঁত শিল্প দেখতে হলে কমারখালী অথবা পাবনা বেশি ছবি দেখে মাথা ঘুরতেছিল, তাছাড়া অন্য তবু হাতের কাজ নেই, এখন মেশিনে কাজ চলে। দেখুন গরু কিভাবে, তাই না, বাস্তব না না এগুলো এখন কই পাবেন? গরুর গাড়ি পাওয়া যায়। দৃশ্যগুলো বর্তমান সমাজে আমাদের সন্তানরা দেখা বিরল। আমাদের সন্তানরা তো এগুলো চোখেই দেখতেছে না, আপনার আমরা তো দেখি মেশিনের যুগ। দেখুন ঢেকিতে কত সুন্দর ধান মাড়াই হচ্ছে। এই পাশে দেখুন ঠিক কোলা কিছু স্মৃতি, এগুলো এখানে সংরক্ষণ করেছে, এবং অনেক আগেকার হারাত দেখলাম। এটি আগের সময় ব্যবহার, দূরের থেকে দেখলে কিন্তু মাটির মনে হবে না, এত তেল দেখুন ইয়ে করছে। ঠিক ওই ডাল সরকি তো এইখানেই রয়েছে, ডাল সরকি যেটা বলা হয়, চলতেছে। আমরা বিদেশি ছবি দেখলে যেগুলো দেখি, সেই ডাল সরকি এখানে রাখা হয়েছে। ডাক্তার আবুল হোসেনের তো এখন অনার্স হচ্ছে না? হ্যাঁ, দেখুন অনার্স হচ্ছে। ওইটা কি আবার যে ধান ভাঙাগুলো, এগুলো দেখতে খুবই চমৎকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেরিয়ে যাবো। আসলে দেখার মতো অনেক বিষয় রয়েছে। আপনারা যারা রাজবাড়ী জেলাতে আছেন তারা হয়তো অনেকেই এখনো আসেননি, কারণ এটি নতুন হয়েছে। আপনারা আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। দেখুন পাশে ডক্টর আবুল হোসেনের কে একজন তাজমহল গিফট করেছিল, সেই তাজমহলের ছবি। এবং পাশে রয়েছে তার ব্যবহার করা তার স্মৃতি জড়িত লেখা আছে, এটা দেখতে পারলে বলতো তার বিয়ের শেরওয়ানি। এবং তার পাশে দেখুন রয়েছে এটি যে রাজাদের লেখা রয়েছে ব্রিটিশ পুলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি তারই পরিচিত একজন ডক্টর আবুল হোসেন স্মৃতি টুর্নামেন্ট চলে, সেই টুর্নামেন্ট। ও এই তো জড়ায় গেছে নাম, এটা আমাদের ওখানে ডাক্তার আবুল হোসেন, ডাক্তার না, সে হলো খালি আবুল হোসেন, আমাদের এমপি সাহেবের মানে মন্ত্রীর বাপের নামও তো আবুল হোসেন। রাজকীয় প্রাইজ বলা হয়, সেটিও এখানে রাখা হয়েছে। দেখুন কত সালে তা কি লেখা আছে? এটি আসলে রাজকীয় প্রাইজ, 2011-তে নাকি? গুলো তার খেলাতে, তার নামে 2000 আগের গল্প, খেলা হতো, সেই খেলাতে এটি পুরস্কার হিসাবে পুলিশ। এটি দেখুন নিউ ইয়র্ক পুলিশের একটি ড্রেস রাখা হয়েছে এখানে। যে ব্যক্তি এই নিউ ইয়র্ক শহরের পুলিশ হয়েছিলেন তার নাম দেওয়া হয়েছে শ্রী দীনেশ চন্দ্র, তাই না? দেখুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। হাতি লটারিতে যাই থেকে গেছে না, পুলিশ হয়ে গেছে। দেখুন এখানে আসলে লালনের কিছু, লালনের প্রতিক্রিয়া এবং অনেক কিছু দেখার মতো। আপনারা আসবেন, দেখবেন। দেখুন এখানে কিছু পালকি রয়েছে, এবং অনেকগুলো হারা রয়েছে, যেগুলো এগুলো পাল দিয়ে তৈরি করা হয়। পালকি দেখুন, পালকি যারা বয় তাদেরকে বেড়া বলা হয়, এবং
কেউ কেউ হয়তো এটাকে পালকি আলো বলে থাকে সহজ ভাষায়। আমার কাছে খুব চমৎকার লেগেছে পালকিটা। 4 জন ব্যক্তি পালকিটা বইছে। ভাইয়া লাইট অফ করে দেন, চলে আসেন। ধন্যবাদ, আসলে অনেক ভালো লাগছে ভাই। ছোটখাটো একটি জাদুঘরে যা কিছু প্রয়োজন আসলে এগুলো এই ডক্টর আগে দেখা হচ্ছিল আরো স্মৃতিতে স্টুডেন্ট লাইফেই দেখা। চমৎকার একটি জিনিস এখন দেখাবো আপনাদের। এটি আমি আফ্রিকার বন্য মেষ, তবে এর আওয়াজটা অনেক আগের থেকেই শুনেছি রমজান মাসে। সেই মেশিনটি দেখাবো। এটি আফ্রিকার বন্য মহিষ। এই মহিষের আপনার গায়ের যে চামড়াটা সেটা এখানে রাখা হয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে প্রদানকারী সাইদ দেওয়ান খানখানাপুর। এই স্মৃতি জাদুঘরে এটি সংরক্ষণ করা হয়েছে। এবার দেখুন এই মেশিনটি দেখাবো, মেশিনের আওয়াজটি দেখাবো আপনাদেরকে, তবে খুব বেশি জোরে দেব না, আওয়াজটি দেখাবো।